আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে পালসার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, বাইকটা একটু দেখুন, খেয়াল করুন। পালসার 150 ug4, আমার দিকে খেয়াল করুন। এটা হচ্ছে পালসার ug4। এটা বডি কন্ট্রোলার সিস্টেম এবং এই বাইকটাতে যে স্টার্টার রিলে থাকে একটা, কারেন্ট না আসলে যেমন স্পার্ক প্লাগ, পিক আপ কয়েল, সিডিআই এগুলো চেক করার পাশাপাশি আপনাকে স্টার্টার রিলেটাকে চেক করতে হবে। স্টার্টার রিলেটা কোথায় থাকে, ওয়ারিং কানেকশন কিভাবে থাকে, কিভাবে কাজ করে, কত ভোল্টেজ আসে, সেইটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যারা মেকানিক ভাইরা আছেন দেশীয় কায়দায় বা দেশীয়ভাবে যেভাবে আমরা নর্মালি চেক করে থাকি সেইভাবে আপনাদেরকে চেক করে দেখাবো এবং লাইনটা কোথা থেকে কোথায় গেছে, কত ভোল্টেজ আসে, ক্লিয়ার। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো দেখুন, যেহেতু সম্পূর্ণ বাইকটা খোলা আছে আপনাদের দেখাতে সুবিধা হবে এবং পালসারের বেশিরভাগ সময়ে এই স্টার্টার রিলের কানেকশন লুজ থাকে বা লুজ কানেকশন থাকে বা রিলে খারাপ থাকে, যার ফলে কারেন্ট আসতেছে না। নতুন মেকানিক ভাই যারা আছে, যারা কাজ শিখতেছে, তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় এবং পুরনো মেকানিক ভাইরা অনেক সময় খেয়াল থাকে না যে আসলে এখানে রিলেটা আছে বা রিলেটা লুজ কানেকশন হয় বা রিলেটা খারাপ হয়ে যায়। চেকিং প্রসেসটা, ওয়ারিং, কালার কোডিং সবই দেখাবো। দেখুন এখানে মিটারে চাবি, এই যে দেখুন, যখন আমি চাবিটাকে অন করলাম হেডলাইটে পাওয়ার চলে আসছে, এই যে দেখুন, খেয়াল করুন। এখন কথা হচ্ছে রিলেটা, স্টার্টার রিলেটা কোথায় থাকে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এখানে এই যে দেখুন, বাম পাশে ব্যাটারি যে থাকে, ব্যাটারির ঠিক পাশেই, ঠিক এই জায়গাটাতে, এই যে খেয়াল করুন। তো এই যে দেখুন ব্যাটারির ঠিক পাশে, এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন, এই যে ব্যাটারি লাইন লাগানো আছে, ব্যাটারির ঠিক পাশে এই যে হচ্ছে স্টার্টার রিলে। দেখুন এখানে একটা ডায়াগ্রাম লেখা আছে, এটা কিভাবে কাজ করে। এই যে দেখুন, এটা হচ্ছে এই যে এই পাশে দুটি তার হচ্ছে ইনপুট আউটপুট এবং এটা এখানে একটা হচ্ছে বডি আর্থ এবং একটা হচ্ছে কিল সুইচের লাইন। ভালোভাবে খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে এই ধরনের সমস্যা নিয়ে, স্টার্টের কারেন্টের সমস্যা নিয়ে আসলে আপনি খুব সহজে 1 মিনিটেই কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। যে এখানে জ্যাক থাকে, এখানে অনেক সময় লুজ কানেকশন থাকে এবং রিলে খারাপ থাকে। রিলেটা কাজ করে কিভাবে, রিলে কাজ করা হচ্ছে কিল সুইচের সাথে। যখন আপনি চাবি অন করলেন, চাবি অন করার পরে যখন কিল সুইচ অন করবেন, এই যে কিল সুইচ, ইঞ্জিন কিল সুইচ যখন আপনি অন করবেন, তখন এই যে রিলে আছে, এই রিলে থেকে কিটকিট করে সাউন্ড দিবে। তো আমি কিল সুইচটাকে অন করতেছি, আপনারা একটু সাউন্ডটা একটু শুনুন। এখানে যে সাউন্ড করবে রিলে থেকে, সেটা একটু শুনুন আগে প্রথমে। এই যে দেখুন, এই যে দেখুন, কিটকিট সাউন্ড করতেছে। কিল সুইচ অন করার সাথে সাথে এখানে লাইন আসবে, কিল সুইচ অন করার সাথে সাথে এখানে লাইন আসবে। লাইন আসবে বলে রিলেটা অন হবে। অন হওয়ার পরে এই পাশে যে ইনপুট ভোল্টেজ, একটা সরাসরি ডাইরেক্ট চাবি অন করার সাথে সাথে এখানে একটা ডাইরেক্ট ব্যাটারি ভোল্টেজ চলে আসবে এবং একটা তার দিয়ে এই যে এই পাশেটা দিয়ে আউটপুট যাবে। কোথায় যাবে এটা যাবে হচ্ছে বাইকের যে সিডিআইতে, আমি দেখাবো, সিডিআইতে চলে গেছে। এবং এই যে দুটি তার, একটা তার হচ্ছে কিল সুইচের এবং আরেকটা তার হচ্ছে আমাদের বাইকের যে বডি আর্থ থাকে। এই রিলেটা চলার জন্য একটা বডি আর্থ দরকার। বডি আর্থের জন্য কোন লাইন, কিল সুইচের কোন লাইন, আমি এটাকে একটু বের করে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি। দেখুন কাছের থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করবেন, কালার কোডিংটা মনোযোগ সহকারে খেয়াল করবেন, কোন তারে কোন কালার কোথায় গিয়েছে একটু খেয়াল করবেন। এরপর টেস্টিং প্রসেস দেখাবো আপনাদেরকে, তো একটু ভালোভাবে খেয়াল করবেন, কালার কোডিংটা মনে রাখবেন। বাজাজ পালসার ug4 এর যে স্টার্টার রিলের আমি কালার কোডিংটা দেখাচ্ছি, একটু খেয়াল করুন। প্রথমে দেখাবো আমরা হচ্ছে ইনপুট লাইন এইটার, এরপরে দেখাবো আউটপুট লাইন। ইনপুট লাইন, এই রিলেটাকে কাজ করার জন্য আমাদের যে লাইনগুলো দরকার, ইনপুট যেটা দরকার সেটা আপনাদেরকে একটু প্রথমে দেখাই, খেয়াল করুন। এখানে যে একটা তার দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাউন কালার, এই যে খেয়াল করুন, এই যে ব্রাউন কালার এবং এটার উপরে ব্লু রেখা দেওয়া আছে, এই যে দেখুন, এই যে দেখুন, খেয়াল করুন, ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে ব্লু একটা রেখা টানা আছে, হালকা ব্লু, ব্রাউন কালারের তারের উপরে, মানে বাদামি রঙের তার। এই যে দেখুন, আমি আবারও দেখাই, এই যে দেখুন, এটা এখানে কালো দেখাচ্ছে, হয়তো বা আপনারা হয়তো কালো দেখতে পাচ্ছেন, বাট এটা হচ্ছে ব্রাউন কালারের তার। এই যে দেখুন, ব্রাউন কালার, উপরে ব্লু রেখা, এই যে দেখুন, এই যে দেখুন, খেয়াল করুন, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে এটা কিন্তু ব্রাউন কালার। এই যে এটা ব্রাউন কালারের উপরে ব্লু রেখা দেওয়া, খেয়াল করবেন। বারবার বলতেছি এই জন্য যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়, কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম কনফিউশন যাতে না থাকে। বাদামি কালার তারের উপরে, ব্রাউন কালার তারের উপরে ব্লু রেখা, নীল রেখা, এই যে এইটা হচ্ছে মেইন পাওয়ার ভোল্টেজ আছে। চাবি অন করার সাথে সাথে এখানে 12 ভোল্ট আসে। আমি আপনাদেরকে টেস্ট ল্যাম্প দিয়ে দেখাবো,
কারণ সবার কাছে তো মিটার থাকে না বা সবাই মিটার দিয়ে চেক করতে পারে না, যার জন্য টেস্ট ল্যাম্প দিয়ে আমাদের দেশীয় কায়দায় যেভাবে মেকানিক ভাইরা আমাদের ওয়ার্কশপে টেস্ট করে থাকি সেইভাবে দেখাবো আপনাদেরকে। ভোল্টেজ এখানে সরাসরি চাবি অন করার সাথে সাথে এখানে ভোল্টেজ আসবে ক্লিয়ার। ব্রাউন এবং ব্লু কালার তারটাতে সরাসরি 12 ভোল্ট আসবে, খেয়াল করুন। এই যে দেখুন গেল একটি তার। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা আমাদের যেটাই রিলেটা কাজ করানোর জন্য দরকার, সম্পূর্ণ বাইকের বডি আর্থিং যে তারটা বলা হয়, বডি আর্থ যেটাকে বলা হয়, মানে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ যে তার বলা হয়। তো এটা হচ্ছে সরাসরি পজিটিভ, ব্লু এবং ব্রাউন কালার তারটাতে হচ্ছে সরাসরি পজিটিভ, এবং এই যে ব্ল্যাক এবং ইয়েলো রেখা খেয়াল করুন, কালার কোডিং মনে রাখবেন। ব্ল্যাক সম্পূর্ণ তারটা হচ্ছে কালো, আমি বাংলা ইংরেজি দুটোই বলতেছি। সম্পূর্ণ তারটা হচ্ছে এই যে দেখুন ব্ল্যাক, কালো, কালোর উপরে কি হলুদ রেখা, দেখুন কালোর উপরে হলুদ রেখা। এই যে দেখুন এই পাশে পুরো তারটা কালো, কালোর উপরে হলুদ একটা রেখাটা না, এই যে হলুদ কালারের, হ্যাঁ ব্ল্যাক তার, সম্পূর্ণ ব্ল্যাক, ব্ল্যাকের উপরে ইয়েলো রেখা, ব্ল্যাকের উপরে ইয়েলো রেখা। এইটা হচ্ছে বাজাজ কোম্পানির এই বাইকের বডি আর্থিং। তো নেগেটিভ পজিটিভ দুটো আমাদের গেল, এই দুটো হচ্ছে নেগেটিভ পজিটিভ। চাবি অন করার সাথে সাথে এখানে 12 ভোল্ট 12 ভোল্ট চলে আসবে ব্রাউন ব্লুতে, এবং বডি আর্থ এটা সবসময় কানেক্ট করা থাকে বাইকের বডি ব্যাটারির সাথে এবং বডিতে বিভিন্ন জায়গায়। যে ক্লিয়ার। এখন বাকি রইল আরও দুটি তার, এই যে দেখুন এই পাশে দুটি তার, এই তার দুটি কোথায় খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন, মনোযোগ সহকারে খেয়াল করবেন। এই যে দেখুন যখন আমরা কিল সুইচ, এটা যেহেতু কিল সুইচের এই যে রিলেটা, এই স্টার্টার রিলেটা যেহেতু আমি বলেছি যে কিল সুইচ অন করলে কাজ করে, তো কিল সুইচ থেকে কোন তারটা চলে আসছে এই যে দেখুন খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন। এই যে সম্পূর্ণ তারটা সাদা, এই যে দেখুন, এই যে দেখুন সাদা, সাদার উপরে কি, সাদার উপরে হচ্ছে সবুজ রেখাটা না, এই যে খেয়াল করুন, কালার কোডিং খেয়াল রাখুন, কালার কোডিং খেয়াল রাখবেন। এই যে দেখুন, না বুঝলে ভিডিও টেনে আবারও দেখবেন। এই যে দেখুন পালসার ইলেকট্রিক ওয়ারিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নেবেন, সম্পূর্ণ ইলেকট্রিক ওয়ারিং ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে হোয়াইট কালার তারের উপরে এই যে দেখুন গ্রিন রেখা, সাদা তারের উপরে সবুজ দাগ, হোয়াইট তার, এই যে হোয়াইট কালারের উপরে গ্রিন রেখা, এই যে দেখুন মানে সবুজ রেখা সাদা তারের উপরে। এটা হচ্ছে কিল সুইচের লাইন। কিল সুইচ যখন অন করেন তখন কিল সুইচ থেকে এখানে ব্যাটারি ভোল্টেজ আসে, এখানে ব্যাটারি ভোল্টেজ আছে কিল সুইচ থেকে, নেগেটিভ সরাসরি থাকে। তাহলে আমাদের তিনটা তার ক্লিয়ার, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে সরাসরি এখানে 12 ভোল্ট, এবং কিল সুইচ অন করলে এখানে আসবে 12 ভোল্ট। তিনটা তার ক্লিয়ার, বাকি রইলে একটা তার। এই যে দেখুন খেয়াল করুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কাজ না করলে কখনো বাইকের কারেন্ট আসবে না। এই যে দেখুন, এই যে দেখুন তারের কালারটা খেয়াল করুন, কালার কোডিংটা খেয়াল করুন, স্পষ্টভাবে খেয়াল করুন। দেখুন ব্রাউন কালার তার, এটাও কিন্তু ব্রাউন কালার, এই যে খেয়াল করুন ব্রাউন কালার তার, ব্রাউন কালার উপরে কি আছে সাদা রেখা, হোয়াইট রেখা। এই যে দেখুন সম্পূর্ণ তারটা ব্রাউন কালার, এই যে দেখুন কাছের থেকে ক্লিয়ার দেখাচ্ছে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বাদামি রঙের, খেয়াল রাখবেন এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে বাদামি রঙের কালারের তারের উপরে সাদা রেখা, এই যে সাদা রেখা, এই তারটা কোথায় গেছে তাহলে আমাদের, যখন এখানে এই তিনটা দিয়ে আমাদের ইনপুট হয়, তিনটা আমাদের ইনপুট হয়েছে, এখানে একটা আউটপুট, খেয়াল রাখবেন। এটাও ক্লিয়ার করে বলে দিলাম, এরপর যদি না বুঝতে পারেন সেটা কিন্তু আপনার ব্যর্থতা, মেকানিক ভাইদেরকে বলছি, এরপরে না বুঝতে পারলে সেটা আপনার ব্যর্থতা। এই যে স্টার্টার রিলে এখান থেকে এই যে তারটা চলে গেছে, এটা হচ্ছে আউটপুট, এটা চলে গেছে কোথায়, এই যে ব্রাউন এবং সাদা কালার তারটা সরাসরি এই বাইকের সিডিআইতে, সরাসরি সিডিআইতে চলে গেছে। এইটা সিডিআইতে, এখান থেকে যতক্ষণ পর্যন্ত কারেন্ট সাপ্লাই সিডিআইতে না যাবে এই যে ব্রাউন এবং হোয়াইট কালার তারটাতে, ততক্ষণ পর্যন্ত এই বাইকের সিডিআই থেকে কারেন্ট সাপ্লাই দিবে না। এটাও কেউ, এই রিলেটা যদি খারাপ হয় তাহলে এটাকে কিন্তু বাইপাস করা যায়। কিভাবে করা যায় সেটা শর্টকাটে বলে দেই। এই যে এখানেই দেখুন খেয়াল করুন, এই ব্রাউন কালার তারটা আছে না, এটাকে এখান থেকে বের করে নেবেন, এই ব্রাউন কালার তারটাকে এখান থেকে বের করে নেবেন, বের করে ব্যাটারি পজিটিভ ভোল্টেজ দিয়ে দিবেন, সরাসরি কিক দিবেন, বাইকে স্টার্ট হয়ে যাবে। ক্লিয়ার। এরপরে না বুঝতে পারলে আমার কিছু করার নেই, যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি ক্লিয়ারভাবে। কালার কোডিংটা দেখিয়েছি, আবারও একটু দেখাই আপনাদের, ইনপুট আউটপুট দেখাই। প্রথমে এই যে দেখুন ব্রাউন কালারের উপরে ব্লু রেখা, মানে বাদামি রঙের উপরে নীল রেখা টানা তারটা, এটা হচ্ছে সরাসরি চাবি অন করলে 12 ভোল্ট চলে আসবে এই স্টার্টার রিলেতে, ইনপুট গেল। এরপরে হচ্ছে এই যে দেখুন হোয়াইট এবং গ্রিন রেখা, মানে হচ্ছে সাদা এবং সবুজ রেখা তারটা, এটা কিল সুইচ অন করলে এখানে ব্যাটারি ভোল্টেজ আসবে, গেল এই দুটা ইনপুট। এরপরে হচ্ছে এই রিলেটা কাজ করার জন্য আমাদের নেগেটিভ দরকার, যে কোনো জায়গায় ব্যাটারি ভোল্টেজের পাশাপাশি পজিটিভ, পাশাপাশি নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ দরকার। এই যে এটা হচ্ছে নেগেটিভ বডি আর যেটাকে বলে থাকি আমরা। কালার কি ব্ল্যাকের উপরে ইয়েলো, এই যে দেখুন খেয়াল করুন। আচ্ছা গেল এটা। এরপর হচ্ছে রিলে থেকে আউটপুট লাইন, তিনটা তো আমাদের ইনপুট, রিলে কাজ করবে এবং ভোল্টেজ যাবে। এইটা দিয়ে যে 12 ভোল্ট, এই যে দেখুন যেখানে চাবি অন করলে দিয়ে যেটা দিয়ে ডিসি 12 ভোল্ট আসে, কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করুন। যেটা দিয়ে ব্যাটারি ইনপুট হয় 12 ভোল্ট, চাবি অন করলে সরাসরি এইটা দিয়ে, এই যে এইটা দিয়ে ইনপুট হয়, এইটা দিয়ে আউটপুট হয়। এই যে
কোনটা দিয়ে আউটপুট হয়, ব্রাউন এবং হোয়াইট, যেটা সিডিআইতে চলে গেছে। এইখানের ভোল্টেজটা এইটা দিয়ে চলে যায় যখন এখানে তো নেগেটিভ সরাসরি থাকে, এবং যখন কিল সুইচ অন করেন সাথে সাথে এই পাশে যে কয়েলটা, রিলের ভিতরে কয়েল থাকে একটা, এই কয়েলে যখন কিল সুইচ থেকে 12 ভোল্ট আসে তখন কাট করে এই দুইটা তারকে এইভাবে একত্রিত করে দেয়। এভাবে এই রিলের এই দুটি তার আছে এখানে, এই দুটি তার যদি আপনি কেটেও ফেলে দেন, যদি এই দুটি তার নাও থাকে, এই যে এই পাশের এই যে সাদা এবং গ্রিন এবং বডি আর্ট, এই দুটো যদি আপনি কেটে ফেলেন, এই দুইটা তার, এই দুইটা তার যেটা সরাসরি 12 ভোল্ট আসে এবং সিডিতে আউট, এই দুইটা তার এখানে যদি আপনি এইভাবে আমি জয়েন্ট দিয়ে দেই, তারপরে কিন্তু এই বাইকটা স্টার্ট হবে। এই রিলে না থাকলেও বাইকটা কিন্তু স্টার্ট হবে, চলবে, কারণ সিডিআইতে এখানে 12 ভোল্ট আসার সাথে সাথে এই তারটা দিয়ে সিডিআইতে চলে যাবে। একদম ক্লিয়ার, পানির মতো বুঝিয়ে দিলাম, এর চেয়ে সহজভাবে বোঝাতে পারবে না কেউ ভাই। যদি না বোঝেন আমার কিছু করার নেই, মেকানিক ভাইদেরকে বলতেছি খেয়াল রাখবেন, কালার কোডিং খেয়াল রাখবেন। এই যে ব্লু এবং ব্রাউনে ব্যাটারি চাবি অন করলে ব্যাটারি ইনপুট হয়, এবং এইটা দিয়ে এই চাবি যেটা ইনপুট হয় যখন কিল সুইচ অন করেন তখন এইটা দিয়ে, এই যে ব্রাউন এবং হোয়াইট কালার, এইটা দিয়ে সরাসরি সিডিআইতে চলে যায়। আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বডি আর্ট এবং এই পাশেরটা হচ্ছে কিল সুইচ থেকে 12 ভোল্ট। যখন কিল সুইচ অন করেন তখন রিলেটা চালু হয়, রিলেটা চালু হওয়ার পরে ব্রাউন এবং হোয়াইট কালার দিয়ে সিডিআইতে চলে যায়। ক্লিয়ার? এখন এখানে আমি টেস্টলাম, এই যে দেখুন টেস্টলাম, আমি এখানে বডি আর্ট টাচ করে রেখেছি, এখানে বডি আর্টে দিয়ে রেখেছি। এই যে দেখুন টেস্টলাম, এই টেস্টলামটা এখন আমি যখন এখানে একটা তারে করে ধরবো, আমি ইনপুট আউটপুট প্রথমে কোনটা দেখাবো, প্রথমে এখানে 12 ভোল্ট দেখাবো, চাবি অন করার সাথে সাথে এখানে 12 ভোল্ট আসে কিনা এটা আপনাদেরকে আগে দেখাবো। এরপরে কিল সুইচ অন করলে এইটাতে 12 ভোল্ট আসে, লাইট জ্বলবে, মিটারে লাইট জ্বলবে। দেখুন আমি মিটার দিয়ে চেক করতে পারতাম, টেস্টলাম দিয়ে আপনারা যেহেতু বুঝবেন না, অনেকে বুঝতে পারেন না, যার জন্য আমি টেস্টলাম দিয়ে সরাসরি দেশীয় কায়দায়, আমাদের দেশীয়ভাবে মেকানিকের যেভাবে চেক করি সেভাবে দেখাচ্ছি। এইটা দিয়ে কিন্তু আমার এখানে কিল সুইচ অন করলে 12 ভোল্ট আসবে, এটাতেও যখন তার ধরবো লাইট জ্বলবে, এবং কিল সুইচ যখন আমি অন করব তখন এইটা দিয়ে 12 ভোল্ট আউটপুট যাবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি লাইনটা একটা সেট করি, প্রথমে ইনপুট 12 ভোল্ট এই যে এই তারটাতে আসে, সেটা একটু আপনাদেরকে আমি সেট করে দেখাই। দেখুন চাবি সুইচ অন করা আছে, মিটারে লাইট আছে, কিল সুইচ অফ করা আছে, এই যে দেখুন কিল সুইচ অফ। ক্লিয়ার? এখন দেখুন যখন আমি এইটাতে ধরবো, এই যে দেখুন যেটা আমি কি বলেছি, যেটা ইনপুট বলেছি ব্রাউন এবং ব্লু, চাবি অন করলে 12 ভোল্ট। এই যে দেখুন আমি এখানে যখন তারটা ধরলাম জ্যাকের সাথে, এই যে দেখুন টেস্টলাম জ্বলতেছে, খেয়াল করুন, এই যে দেখুন জ্বলতেছে। ক্লিয়ার? চাবি অফ করলে এখানে ভোল্টেজটা আমার অফ হয়ে যাবে, চাবি যখন আমি অফ করব এখানে ভোল্টেজটা অফ হয়ে যাবে। করো, এই যে দেখুন অফ হয়ে গেছে, লাইন নেই। আবার চাবি অন করব, লাইন চলে আসবে, এই যে দেখুন চলে আসছে লাইন। ক্লিয়ার? এখন তো এখানে অন করার সাথে সাথে 12 ভোল্ট আমার ইনপুট হলো। এখন কথা হচ্ছে 12 ভোল্ট আউটপুট ভোল্টেজ যেটা যাবে সেটা একটু দেখাই। এই যে দেখুন যেটা ব্রাউন এবং হোয়াইট কালার, এইটা আমাদের সিডিআইতে চলে গেছে, আউটপুট যাবে। কখন যাবে? যখন কিল সুইচ আপনি অন করবেন তখন এইটা দিয়ে 12 ভোল্ট আসবে ইনপুট এই রিলেতে, যখন রিলে চালু হবে তখন এটা দিয়ে আউটপুট চলে যাবে সিডিআইতে। এখানে আমি একটু চেক করে দেখাই লাইন আসতেছে কিনা। কিল সুইচ অফ করা আছে, চাবি অন করা আছে, দেখুন যেহেতু এখানে 12 ভোল্ট আসে, তো এটা একটু টেস্ট করে দেখাই। দেখুন এখানে আউটপুট লাইন যায় কিনা কিল সুইচ না অন করা পর্যন্ত। দেখুন আমি তারটা সেট করি, এরপর দেখাই আপনাদেরকে। এই যে দেখুন হোয়াইট ব্রাউন যেটা সিডিআইতে চলে গেছে, আউটপুট ভোল্টেজ রিলের, এই যে দেখুন তার ধরেছি, টেস্টলাম ধরেছি, জ্বলতেছে না, কিন্তু মিটারে কিন্তু চাবি অন করা, এই যে দেখুন পাওয়ার আছে, চাবি অন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি কিল সুইচ অন না করবো। এই যে দেখুন এখন আমি কিল সুইচটাকে অন করে দিই, কিল সুইচ অন করলাম, এখানে তার ধরা আছে, এই যে দেখুন লাইট চলতেছে। এটাকে বলে সরাসরি লাইভ প্রুফ প্রমাণ, সরাসরি চেকিং প্রসেস। খারাপ হলেও বুঝতে পারবেন, লাইন আসবে না, কিল সুইচ অন করার সাথে সাথে লাইন আসতেছে। ক্লিয়ার? ইনপুট আউটপুট ক্লিয়ার। এখন দেখব যে কিল সুইচ থেকে আমার এখানে লাইন আসে কিনা, সেটা তো আপনাকে চেক করতে হবে। কারণ হচ্ছে যে ইনপুট আউটপুট হওয়ার জন্যে আমাদের এই কিল সুইচের এখানে লাইনটা, ইনপুট ভোল্টেজ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই যে দেখুন হোয়াইট এবং যে গ্রিন কালার, যে সবুজ কালার তারটা সরাসরি কিল সুইচ থেকে এখানে পাওয়ার চলে আসছে, অন করলে আসবে। এটাতে আমি তার সেট করে দেখাই সরাসরি। দেখুন এটাকে বলে লাইভ প্রুফ প্রমাণ দিয়ে একদম সরাসরি চেকিং সিস্টেম। এর চেয়ে সহজভাবে আমার মনে হয় না কেউ বুঝতে পারবে। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে সেটা আপনার ব্যর্থতা, আমার কিছু করার নেই। আমি যথেষ্ট ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, একদম ক্লিয়ারভাবে। এই যে দেখুন আমি তারটা সেট করে আপনাদেরকে দেখাই। দেখুন গ্রিন এবং হোয়াইট কালার, এই যে তারটা, এই যে দেখুন খেয়াল করুন, সবুজ এবং হোয়াইট, এই সবুজ রেখাটা না তারা, এই যে দেখুন হোয়াইট কালার। এটাতে কি করেছি আমি, টেস্টলামের লাইনটা ধরেছি। দেখুন টেস্টলামের লাইন লাগানো, জ্বলতেছে না, জ্বলবে না। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি কিল সুইচ অন না করবো
এটাতে ভোল্টেজ আসবে না। আর এটাতে ভোল্টেজ না আসলে এই রিলেটা কিন্তু কাজ করবে না। খেয়াল রাখবেন, বারবার রিপিট করতেছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাই, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি, আপনাদের বোঝার জন্যে, বোঝার সুবিধার্থে, আপনাদেরকে শেখানোর জন্য। এই যে দেখুন গ্রিন এবং হোয়াইট কালারের তারটা, এই যে দেখুন তার ধরা আছে, টেস্ট লাম্প চলতেছে না। এখন আমি কিল সুইচটাকে অন করব। দেখুন কিল সুইচ অন করা হলো, সাথে সাথে পাওয়ার চলে আসে। এই যে দেখুন, এটাও আপনাদের চেক করতে হবে এইটাতে ভোল্টেজ আসে কিনা কিল সুইচ অন করলে। কারণ হচ্ছে কিল সুইচ থেকে এখানে আসে, অনেক সময় কিল সুইচ থেকে যে লাইনটা আসে সেখানে তার ছিঁড়ে যায়, অথবা কিল সুইচটা কিন্তু নষ্ট হয়ে যায়, কাজ করে না, তখন কিন্তু এই রিলে কাজ করবে না। তখন আপনারা এখানে এই যে হোয়াইট এবং গ্রিন তারটাতে যখন ব্যাটারি পজিটিভ সরাসরি দিয়ে চেক করতে পারবেন, সরাসরি দিলে রিলে কাজ করবে, কাজ করলে লাইন চলে আসবে। এটা খারাপ হলেও লাইন আসবে না। এবং এখানে আউটপুট ভোল্টেজ না গেলে যদি এইটা খারাপ হয়, রিলেটা সম্পূর্ণ খারাপ হলে হবে না, সম্পূর্ণ যদি রিলেটা খারাপ হয়ে যায় তখন কিন্তু এটা কাজ করবে না। চেক করার প্রসেসটা দেখালাম, কোথায় কোন তারে কারেন্ট আসতেছে কিনা, যদি না আসে সরাসরি বাইপাস করতে পারবেন। এই দুইটা তার ব্লু ব্রাউন এবং ব্রাউন হোয়াইট, এই যে দেখুন ব্লু ব্রাউন হোয়াইট, এই দুইটা তার যখন আপনি একসাথে অ্যাটাচ করে দিবেন, রিলে কাজ যদি না করে, টিকটিক না করে, কিল সুইচ অন করলে অ্যাটাচ করে দিয়ে চেক করে দেখবেন কিক দিয়ে যে কারেন্ট যায় কিনা। কারণ ব্রাউন হোয়াইটটা হচ্ছে সিডিআইতে চলে গেছে এবং এটা দিয়ে 12 ভোল্ট এখানে আসতেছে, এটাতে 12 ভোল্ট আসতেছে কিনা সেটাও চেক করে দেখবেন, আউটপুট যাচ্ছে কিনা সেটাও চেক করবেন। তবে আউটপুট চেক করার আগে অবশ্যই চেক করতে হবে কিল সুইচ থেকে এখানে 12 ভোল্ট আসতেছে কিনা। ক্লিয়ার? এবং যদি চান যে না রিলেটা চেক করার দরকার নেই, আপনি বুঝতেছেন না, তাহলে কি করবেন, সরাসরি এই দুইটা তারকে শর্ট করে দিবেন। কোন দুইটা তার? ব্লু ব্রাউন এবং ব্রাউন হোয়াইট দিয়ে চেক করে দেখবেন কারেন্ট যায় কিনা। যদি কারেন্ট যায় তাহলে বুঝবেন রিলে খারাপ আছে। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা গেলে কারেন্ট চলে গেলে রিলে খারাপ আছে। আর যদি এই দুইটা অ্যাটাচ করার পরে কারেন্ট না আসে তখন সিডিআই সহ অন্যান্য ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ লাইনগুলো চেক করবেন, পিক আপ কয়েল সহ অন্যান্য লাইন চেক করবেন। পিক আপ কয়েল কীভাবে চেক করতে হয় এই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। লাইনটাকে আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই, আমি আরেকবার দেখাই আপনাদেরকে। ব্লু ব্রাউন, এখানে সরাসরি 12 ভোল্ট আসবে চাবি অন করলে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রাউন হোয়াইট, এটা দিয়ে যখন রিলে অন হবে, কিল সুইচ অন হবে, তখন এটা দিয়ে আউটপুট ভোল্টেজ সিডিআইতে যাবে, ব্রাউন হোয়াইট। এবং ব্ল্যাক এবং ইয়েলো, যেটা এটা হচ্ছে বডি আর্ট, সব বাইকের বাজাজ পালসারের বডি আর্ট লাগে, রিলে কাজ করার জন্য বডি আর্ট লাগে। এবং এই যে হোয়াইট এবং গ্রিন, সাদা এবং সবুজ রেখা তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই বাইকের কিল সুইচ থেকে এখানে সরাসরি 12 ভোল্ট আসছে। ক্লিয়ার? একদম এ টু জেড আপনাদেরকে দেখালাম, না বুঝলে ভিডিও টেনে আবারও দেখবেন। এই যে দেখুন পালসার ug4 এর স্টার্টার রিলে, এই যে দেখুন এখানে থাকে ব্যাটারির পাশে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।